তিরমিজির riwayat-এর মধ্যে আল্লাহ পাক বলেছেন, এ আমার উম্মত, সবরের ফলাফল কি তুমি কি জানো? আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। মায়ার নবীও বলেছেন, বান্দা তুমি যদি মুসিবতের মধ্যে পড়ো, তোমার উপরে যদি হাজারো মুসিবত আসে, তোমার সন্তান যদি তোমার কাছ থেকে আল্লাহ কেড়ে নিয়ে যায়, তোমার স্ত্রীকেও যদি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়, লক্ষ লক্ষ টাকার সম্পদ আল্লাহ যদি মুহূর্তের মধ্যেই নষ্ট করে দেয়, আর সব কিছুকে সামনে রেখে বান্দা তুমি যদি আল্লাহর উপর সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক বলেন, বান্দা এই সবরের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এই কারণে সবর মুসিবত এটা আসবেই, যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপর আসছে। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর গায়ে আমরা বলি মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল, অথচ এই নবীকে তার দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য এতটা কষ্ট স্বীকার করতে হয়েছে। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাবের নাম। হাদিসের কিতাবের মধ্যে সবচাইতে বড় কিতাব হলো মুসনাদে আহমদ, 52 খণ্ডে নবীজির এত হাদিস। এই মুসনাদ আহমদের 12,212 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, উযিতু ফিল্লাহ মা লাম ইউযা আহাদুন। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও, আমি নবী যার গায়ে মশা মাছি পড়া হারাম ছিল, আমি নবীকে আল্লাহর রাস্তায় যে পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, এরকম কষ্ট আর কাউকে দেওয়া হয় না, এরকম কষ্ট আর কাউকে দেওয়া হয় না। এই জন্য আমি আমার বয়ানের শেষ মুহূর্তে চলে আসছি। আমি আপনাদেরকে এতটুকুই বুঝাইতে চাচ্ছি যে আমরা মুসলমান, আমাদের উপর মুসিবত আসবেই। মুসিবত ছাড়া, দুঃখ কষ্ট পেরেশানি ছাড়া দুনিয়াতে কেউ নাই। তবে আমাদের এই মুসিবতের উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের উপর আশা রাখতে হবে যে ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমার সব দায়িত্ব নিয়েছেন, রিজিকের মালিক আল্লাহ, আমার দেখাশোনা যেহেতু আল্লাহ পাকই করবেন, সুতরাং আজকে আমার উপর মুসিবত, এটা হয়তো আল্লাহ আমার গুনাহের কারণে আমাকে দিচ্ছে। যদি মনে করেন যে আমার তো কোনো গুনাহ নাই, আমি তো একজন নিষ্পাপ মানুষ, তাহলে মনে করবেন যে ওই আল্লাহ আমাকে মুসিবত দিচ্ছেন আমার মর্যাদাকে বাড়ানোর জন্য। আল্লাহ পাক সূরা আস-সাজদা এর 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ও বান্দা, আমি দুনিয়াতে তোমাদেরকে ছোট ছোট আযাবের মধ্যে লিপ্ত করি এই জন্য, যাতে করে তোমরা ওই জাহান্নামের ভয়ানক শাস্তির কথা স্মরণ করে তোমরা সরল পথের পথিক হতে পারো, জাহান্নামের পথ থেকে ফিরে আসতে পারো। এই জন্যই মূলত আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে মুসিবতে ফেলি। তাহলে আল্লাহ আমাদেরকে মুসিবতে ফেলেন যে বান্দা, তুই সামান্য মুসিবত যদি সহ্য করতে না পারিস, তাহলে ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি বল? সুতরাং তুই তো যেই পথের দিকে দৌড়াচ্ছিস, যেই পথের দিকে তুই সামনে অগ্রসর হচ্ছিস, এই পথে তো সামনে তোর জন্য জাহান্নাম। এই পথ থেকে তুই এখনো ফিরে আয়, এই পথ থেকে ফিরে আয়। এই জন্য ভাই অনুরোধ করব আপনাদেরকে, আজকে আমি এখানে আসছি আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে ভাই, ওই আল্লাহ আমাকে আর আপনাকে আখির নবীর উম্মত বানাইছেন, আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও মা এবং বোনেরা যারা আসছেন, আমি আপনাদেরকেও বলতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না। মা আর বোনদেরকে তো জান্নাতে যাওয়া আল্লাহ পাক একদম সহজ করে দিয়েছেন। মায়ের নবী হাদিসের মধ্যে বলেছেন যে একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, যাকাত ওয়াজিব হলে যাকাত দিবে, স্বামীর অনুসরণ করবে, আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে স্বামীর অবর্তমানে, এই 5টা থেকে 6টা কাজ যে মা করতে পারবে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক ওই বান্দিকে বলবে, ও আমার বান্দি, এই যে জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা, তোমার যে দরজাটা ইচ্ছা তুমি জান্নাতে প্রবেশ করো। একদম সহজ। মা বোনেরা ঘরে থাকবে, এই আল্লাহ পাকের গোলামিগুলো করবে, স্বামীর অনুসরণ করবে, সোজা জান্নাত।
আজকে আমাদের মা বোনেরা স্বামীর অনুসরণ করতে চায় না, স্বামীর কথা মানতে চায় না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে স্বামীর অনুসরণ করা তোমার জন্য ওয়াজিব, স্বামীকে খুশি রাখা তোমার জন্য ওয়াজিব। বিশ্বনবী বলেছেন, আল্লাহকে সিজদা করা ছাড়া আর কাউকে সিজদা করা হারাম, সিজদা করা যাবে না। তবে আমি নবী যদি কাউকে সিজদা করতে বলতাম তাহলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম তুমি তোমার স্বামীর পায়ে সিজদা করো। তাহলে স্বামীর মর্যাদা কত বড়।